হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লেমন স্পঞ্জ কেক। তার একটা ছোটোখাটো আমি আইডিয়া আপনাদেরকে দিব। এই কেকটা আপনারা যে কোনো জন্মদিন, অ্যানিভার্সারি, যে কোনো অকেশনে আপনারা তৈরি করতে পারবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। চলুন রেসিপিটি দেখে নিই। এটা হচ্ছে লেমন স্পঞ্জ কেকটা। এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব, যেহেতু বাসায় খাবো। যদি অর্ডার থাকতো অবশ্যই 3 ভাগে ভাগ করব। আর লেমন স্পঞ্জ কেকের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। চলুন হুইপ ক্রিমটা বানিয়ে নিই। তার জন্য এখানে আমি একদম ঠান্ডা ফ্রিজ থেকে বের করা 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আমি এখানে বিবু হোয়াইট কালার যে হুইপ ক্রিমটা সেটা নিয়েছি। সেটা নিয়ে আমি একদম লো স্পিডে 2 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। লো স্পিড বলতে কিন্তু 1 নাম্বার যেটা, সেটা দিয়ে আমি বিট করে নিচ্ছি। তারপর 2 মিনিট করার পর এখানে আমি আইসিং সুগার দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ আইসিং সুগার দিচ্ছি। আপনারা কে চলে এর থেকে কমই দিতে পারেন। আমি আইসিং সুগার দিয়ে একদম ফুল স্পিডে এখন এটাকে বিট করব। 3 দিয়ে বিট করতে থাকবো আরও 2 মিনিট। আপনারা যারা লেমন কেকের রেসিপিটা দেখতে চান তারা রেসিপিটি দেখে নেবেন। আমি আই বাটনে অবশ্যই এই রেসিপিটি দিয়ে দিব। যখনই কেক বিট করতে গিয়ে এরকম ছড়িয়ে যাবে, আপনারা অবশ্যই একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে মিডিলে নিয়ে আসবেন। আমি 2 মিনিটের মধ্যে 1.5 মিনিট হওয়ার পর আমি এখানে একটু লেমন এমালশন আর দিয়ে দিয়েছি সামান্য একটি গ্রিন ফুড কালার। এতে করে কেকের কালারটা একদম লেমন আসবে, দেখতে খুবই সুন্দর লাগবে। আপনারা বিট করার পরই দেখতে পারবেন। এই যে দেখুন, এই কেকটা বানাতে আমার টোটাল 4 মিনিট সময় লেগেছে। আসলে মিনিটগুলো আপনারা খেয়াল করবেন। আমি কি বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কত মিনিটের কথা বলছি সেই কথাগুলো আপনারা অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। লাস্টে যে ফুল স্পিডে 2 মিনিটের কথা বলেছিলাম, তার মধ্যে 1.5 মিনিট বিট করার পর আমি কিন্তু ইমালশন আর হচ্ছে একটু ফুড কালার অ্যাড করেছি। এই যে দেখুন, আমার ক্রিমটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন ক্রিমটা একপাশে রেখে দিচ্ছি। একটা গ্লাসের মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফুটন্ত গরম পানি দিয়ে আমি একটা চিনির একটা সিরাপ বানিয়ে নিচ্ছি। এখন আমি ক্রিমটা রেডি করছি পাইপিং ব্যাগের ভিতরে। আমি একটা বড় সাইজের পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, আর এখানে 4CS একটা নোজল নিয়েছি। আপনারা চাইলে কি 4mm নোজলও নিতে পারেন। এত করে রোজের যে শেপটা খুব সুন্দর আসে। আমি এভাবে পাইপিং ব্যাগে প্রথমে আমি নুজলটা ঢুকিয়ে তারপর কেচি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা ভিডিওতে আমি কি করছি তা ভালো করে খেয়াল করুন। এই জিনিসগুলো আসলে মুখে বলে বোঝানো সম্ভব না, আপনারা দেখে শিখে নিতে হবে। আমি সব সময় ক্রিম এক্সট্রা একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিই প্রথম। তাহলে কি হয় যে পাইপিং ব্যাগগুলা খুবই কম নষ্ট হয় আর কি। এভাবে নিলে আপনারা একটা পাইপিং ব্যাগ কয়েকবার ইউজ করতে পারবেন কয়েক রকম কালারে। এই যে দেখুন, এইভাবে আমি ক্রিম নিয়ে তারপর এভাবে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে 2 পাশ একদম লক করে দিব। লক করে দিয়ে যেই পাশ দিয়ে আমি মুখটা ঢুকাবো ওই পাশটা কিন্তু কেচি দিয়ে কেটে দিতে হবে, তাহলেই কিন্তু ক্রিমটা পারফেক্টলি বের হবে। এই যে দেখুন, আমি কিভাবে ভিডিওতে দেখাচ্ছি। আপনারা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখুন। আপনারা যদি মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা কিন্তু বাসায় কেক বানাতে পারবেন। আসলে কেক হচ্ছে একটা আর্ট। আপনি যত বেশি চেষ্টা করবেন আপনার কেক ডিজাইন তত বেশি পারফেক্ট হবে। এই যে দেখুন, আমি এভাবে ঢুকিয়ে একদম রেডি করে নিয়েছি। এখন একটা আমি কেক বোর্ড নিয়ে নিয়েছি, আর নিচে এইভাবে একটু ক্রিম আগে স্প্যাচুলা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এত করে আপনার কেকটা কখনোই সরবে না। এই যে যেটা অসমান পার্ট সেটা প্রথমে দিয়ে নিচ্ছি। দিয়ে আমি ওই যে চিনির সিরাপ তৈরি করে রেখেছিলাম সেই সিরাপটা দিয়ে দিচ্ছি। কারণ আমার এই কেকটা কিন্তু একদম স্পঞ্জ কেক। স্পঞ্জ কেক যদি আপনি সিরাপ না দেন তাহলে কিন্তু আপনার গলায় আটকে যাবে। তার জন্য অবশ্যই চিনির সিরাপ আপনার ফুল কেকে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে আমি এভাবে ক্রিমটা, লেমন যে ক্রিমটা বানিয়েছে সেটা আমি এরকম স্প্রেড করে দিচ্ছি। আমি বেশি মোটা লেয়ার দেবো না, পাতলা লেয়ার দেবো। বেশি মোটা লেয়ার দিলে আমার কাছে খেতে ভালো লাগে না, তার জন্য আমি পাতলা লেয়ার দেবো। পাতলা লেয়ার দিয়ে এভাবে
আমি একটা যে কেকের যে নাইফগুলো হয় শেপ দেওয়ার জন্য সেই নাইফ দিয়ে এইরকম হালকা একটু সমান করে দিচ্ছি। এটা আসলে এত পারফেক্ট হওয়ার কিছুই নেই। তারপর যেটা সমান সাইড সেই সমান সাইডটা অবশ্যই উপরে দিতে হবে। আমি আগেই বলেছি আমি বাসায় বানাবো, তার জন্য দুইটা কাট করেছি, 2 ভাগ করেছি। তারপর উপরের পাশেও আমি এভাবে চিনি সিরাপ দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে, একদম কোথাও যাতে ফাঁকা না থাকে। দিয়ে আমি আবারও ক্রিম দিয়ে পুরোটা কেক কাভার করে নিচ্ছি। কাভার করে আমি শেপ দিয়ে নেব। আসলে এই প্রসেসিংগুলো আসলে মুখে বলে বোঝানোর মতো ক্ষমতা কারো আছে কিনা আমি জানি না। আসলে এই কাজগুলো হচ্ছে দেখার বিষয়, জানার বিষয় আর শেখার বিষয়। আপনি যত বেশি ভিডিও দেখবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার কাজ তত বেশি সুন্দর, নিখুঁত, পারফেক্ট হবে। আমি জানি না এগুলো মুখে বলে বোঝানো সম্ভব কিনা। আমি কিভাবে কাজগুলো করছি আপনারা তা আমার স্ক্রিনে দেওয়া ভিডিওতে খেয়াল করুন, তাহলে আপনারা খুব ইজিলি এই কাজগুলো শিখতে পারবেন। আর কেক আপনি যত বেশি স্মুথ করবেন আপনার কেক দেখতে তত বেশি পারফেক্ট আর সুন্দর দেখাবে। আপনি কেক যদি স্মুথ না করতে পারেন তাহলে কিন্তু আপনার কেকের ফিনিশিং ভালো আসবে না আর দেখতেও সুন্দর লাগবে না। কেক যদি আপনি স্মুথ করতে চান তাহলে অবশ্যই একটু একটু কাজ করবেন, তারপর ফ্রিজে রাখবেন, একটু কাজ করবেন আর ফ্রিজে রাখবেন, তাহলে আপনার কেকের ফিনিশিং খুবই ভালো হবে। আমি একটা একটা করে স্টেপ করছি আর কেক ফ্রিজের মধ্যে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি এইরকম স্টিলের যে স্ক্র্যাপারগুলো আছে ওইগুলো দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি খুব ভালো মতো। তারপর আমি উপরের দিকে এমন নাইফ দিয়ে স্মুথ করে দিচ্ছি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন রেসিপির নোটিফিকেশন আপনার এখানে সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা কমেন্ট আর একটা লাইক কিন্তু আমার জন্য অনেক কিছু, আমাদের কাজ করতে অনেক বেশি উৎসাহ জাগায়। আমি খুব সুন্দর করে শেপ দেওয়ার চেষ্টা করছি যতটা পারছি। এই কেকটা আমার অনেক অনেক আগের ভিডিও করা, এটা মেবি আরও 3 থেকে 3.5 বছর আগের। আমি সাইডেরগুলো এভাবে পরিষ্কার করে দিচ্ছি। এই যে দেখুন এখানে আমি আগে থেকেই 1 টেবিল চামচ জেলাটিন, 1 টেবিল চামচ স্বাভাবিক তাপমাত্রা পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তারপর এতে আমি দিয়ে দিয়েছি আপনার ক্রন সিরাপ 1 টেবিল চামচ, তারপর দিচ্ছি খুবই সামান্য একটু লেমন ইমালশন আর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 2 টেবিল চামচ। দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিশাবো, একদম অনবরত কিন্তু এটা মিশাতে হবে যাতে জেলাটিনের যে দানাগুলো আছে তা গলে যায়। আসলে আপনারা কেউ যদি চান এইরকম এলো টাইপের লেমন কালার রাখতে পারেন, কিন্তু আমি চাচ্ছি কালারটা একটু গ্রিন টাইপের করতে, তার জন্য আমি সামান্য একটু গ্রিন ফুড কালার 1 ফোঁটার মতো আমি অ্যাড করে দিচ্ছি। এই যে দেখুন কালারটা গ্রিন হয়ে গিয়েছে। আমি কেকটা কিন্তু শেপ দিয়ে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আবারও 15 মিনিটের জন্য। ফ্রিজ থেকে বের করে এইরকম আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। এটাকে কী শেপ বলে আমার মনে আসতেছে না এই মুহূর্তে। আমি দিয়ে তারপর আমি এটা এরকম একটা আপনারা মন মতো ডিজাইন করতে পারেন, অথবা না চাইলে এটা স্কিপও করতে পারেন। আমি করতেছি আর কি। তারপর আমি যেই জেলটা বানালাম সেই জেলটা আমি দিয়ে দিচ্ছে কেকের উপরে। কেকের যে জেলটা এটা কিন্তু গরম অবস্থায় দেয়া যাবে না, জেলটা পুরোপুরি ঠান্ডা করে তারপর কিন্তু এভাবে চামচের সাহায্যে উল্টিয়ে দিতে হবে, তাহলে আপনার জেলটা পারফেক্টভাবে ছড়িয়ে যাবে। আমি তারপর যে কেকটা আমি যে শেপ দিয়েছিলাম নাইফটা দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি, যে জায়গাগুলো ফাঁকা আছে সেখানে আমি একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটা ফ্রিজে রেখে দিব 15 মিনিটের জন্য, আবারও যাতে জেলটা একদম সেট হয়ে যায়। 15 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। সাইডগুলো অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এখন আপনারা যে যার মন মতো ডিজাইন করতে পারেন। আমি আগে বলেছিলাম 4CS যে নজলটা সেটা নিয়েছিলাম আমি, সেটা নিয়ে আমি এভাবে রোজ বানিয়ে দিচ্ছি। আমি আমার মন মতো রোজ বানিয়ে দিচ্ছি। এভাবে আপনারা প্রেস করলে এরকম ডিজাইন চলে আসবে। ডিজাইন আসলে মনের উপরে আর আপনার কাজের দক্ষতার উপর ডিপেন্ড করবে। এই যে দেখুন আমি এভাবে পুরোটা একদম এইরকম ফ্লাওয়ার রোজ দিয়ে দিলাম, দিয়ে মাঝে মাঝে আবার স্টারের মতো একটু ডিজাইন করে দিচ্ছি, যাতে এত বেশি ফাঁকা না দেখা যায়। একটু ভরাট করার জন্য আমি এইরকম স্টার ডিজাইন দিয়ে দিচ্ছি।
এখন আমি একটা গ্রিন কালারের নোজেল নিলাম, এটা হচ্ছে স্টার নোজেল, চিকন যে ছোট স্টার নোজেল, সেটা উপরের দিকে এভাবে একটু চাপ দিয়ে তারপর নিচের দিকে দাবিয়ে দিতে হবে, তাহলে এইরকম ডিজাইনটা চলে আসবে। দেখুন আপনারা আমার হাতের দিকে খেয়াল করুন, উপরে চাপ দিয়ে নিচে দাবিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু এরকম একটা সুন্দর ডিজাইন চলে আসবে। এভাবে আমি নিচের সাইডটা পুরোটাই এভাবে একটা ডিজাইন করে নিলাম। তারপর রোজ আর স্টারের মাঝখানে আমি এইরকম আরেকটা ফ্লাওয়ারের মতো বানিয়ে নিচ্ছি, যেটা কি বলে ক্যাকটাস, যে ক্যাকটাসের মতো এইরকম একটু ডিজাইন করে দিচ্ছি, এতে করে আরও বেশি ডিজাইনটা আকর্ষণীয় লাগবে। এইরকম ইয়েলো কালার আমি পাল নিয়ে নিয়েছি, পাল নিয়ে সুগার পাল, যেটা সুগার পাল নিয়ে এভাবে আমি কিছু পাল সেট করে দিচ্ছি স্টারের মধ্যে, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তার জন্য এইরকম পাল নিয়ে নিয়েছি। এই যে আমার কেকটা একদম রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন কেকের লুকটা, কেকটা খুবই ইয়ামি ছিল খেতে। এই কেকটা আমি আমার কোনো একটা বার্থডেতে বানিয়েছিলাম, মেবি আরও 3 বছর আগে, যত সম্ভব আমার মনে পড়ে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।